আসসালামু আলাইকুম। গতদিন সার্ভিসের জন্য আপনাদের দেখিয়েছিলাম একটা সার্ভিসের জন্য আপনারা কিভাবে ফাইবার থেকে গবেষণা করে বের করবেন যে কিভাবে একটা সার্ভিস দিবেন, এই সার্ভিসের ইমেজ কেমন হবে, এই সার্ভিসের ডিসক্রিপশন কেমন হবে, সেগুলো নিয়ে কিন্তু গতদিন আমি দেখিয়েছিলাম। আপনাদের মতো আমিও কিন্তু একটা সার্ভিস দেওয়ার জন্য ওই সার্ভিসের জন্য একটা ডিসক্রিপশন প্রয়োজন, ওই সার্ভিসের জন্য ইমেজ প্রয়োজন, আমি কিন্তু সব লিখেছি। আপনি যদি এখানে আসেন দেখেন এখানে কিন্তু আমার সার্ভিসের ডিসক্রিপশন আছে। আপনারা চাইলেও কিন্তু কীভাবে লিখতে পারেন আলাদা ডক ফাইলে। যেমন এখানে আমি লিখেছি একটা টাইটেল, আমি প্রোফাইল ব্যাকলিংস নিয়ে কাজ করব। প্রোফাইল ব্যাকলিংসের জন্য একটা টাইটেল তৈরি করেছি, আমি এখানে কিছু ট্যাগ দিয়েছি, আমি দেখেন এখানে একটা ডিসক্রিপশন দিয়েছি, এই যে দেখেন টোটাল একটা ডিসক্রিপশন দিয়েছি, এবং আমি কিন্তু একটা ইমেজ তৈরি করেছি। এইগুলো জিনিস দিয়ে আমি এখন একটা সার্ভিস তৈরি করব এসইও ক্লার্কে। টোটাল একটা সার্ভিস আমরা কিভাবে আপলোড করব এইটা আপনারা দেখবেন, এবং আপনাদেরকে যেহেতু আমি সার্ভিস রিসার্চ শিখেছি ওইভাবে আজকে যেহেতু আপনাদের সার্ভিস আমি আপলোড করা দেখাবো, সুতরাং এই সার্ভিসটা দেখে দেখে আপনারা কিন্তু আপলোড করবেন। চলেন আমরা আমাদের এসইও ক্লার্কে অ্যাকাউন্টে চলে আসি। আপনি আপনার প্রোফাইলে আসবেন, এখানে আসার পরে দেখেন এখানে দেওয়া আছে সার্ভিস। আপনি কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো সার্ভিস আপলোড করেন নাই, তার মানে এখানে কোনো সার্ভিস নেই। যেহেতু আমরা সার্ভিসটা দিব, এই সার্ভিসের জন্য এখানে আপনি ক্লিক করবেন হিয়ার। আর যদি এখানে সার্ভিস থাকে তাহলে অন্যরকম দেখতে মনে হবে। যেহেতু আমি ফার্স্ট সার্ভিস দিব তাহলে আমি সর্বপ্রথম এখানে ক্লিক করব হিয়ারে। এখন দেখেন এখানে বলা হচ্ছে যে স্টার্ট উইথ অ্যান ইমেজ অর ভিডিও, তার মানে দেখেন এই সার্ভিসের জন্য কিন্তু আমি একটা ইমেজ দিতে পারবো, অথবা আপনি চাইলে কিন্তু এখানে একটা ভিডিও দিতে পারবেন। এখানে আমি যেটা করব সেটা হলো ইমেজ দিব। আমি আগেই ইমেজ তৈরি করে রেখেছি, যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম ইমেজের সাইজটা কেমন হবে। যদি আপনাদের এইটা সমস্যা হয় তাহলে আগের ভিডিওটা আপনারা একটু দেখে আসবেন, তাহলে ওখান থেকে আপনি বুঝতে পারবেন একটা ইমেজ কিভাবে তৈরি করবেন, ডিসক্রিপশন কিভাবে তৈরি করবেন, কেমন সাইজ হবে, সবগুলো নিয়ে ওখানে কথা বলা হয়েছে। এখান থেকে আমি একটা ইমেজ আপলোড করব, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। দেখেন আমার উইন্ডোতে চলে আসছি, এখান থেকে আমি আমার ইমেজটা সিলেক্ট করে নিব। আমি এই ইমেজটা প্রোফাইল ব্যাকলিংকের জন্য তৈরি করেছি, তাহলে এখানে ক্লিক করব, ক্লিক করে ওপেন। দেখেন আমার কিন্তু ইমেজ চলে আসছে। এখন এই সাইটে দেখেন অপশনালের এখানে আছে ব্রাউজ। এই অপশনাল জিনিসটা হলো, মনে করেন প্রোফাইল ব্যাকলিংস নিয়ে যদি আপনি কোনো কাজ করে থাকেন সেই কাজের একটা ইমেজ দিতে পারেন, যেখানে আপনি ম্যানুয়ালি কাজ করেছেন, ক্লায়েন্টকে সাবমিট করেছেন, সেটা আপনি দিতে পারেন। আমার আপাতত মনে হচ্ছে আমার এখন প্রয়োজন নেই, বাট আপনি চাইলে এখানে দিতে পারবেন। এরপরে আপনার যেটা কাজ সেটা হলো, দেখেন এখানে বলা হয়েছে টাইটেল। এই টাইটেলটা কিন্তু আমি তৈরি করে রেখেছি, জাস্ট এখানে এসে আমি আমার টাইটেলটা কপি করব। টাইটেলটা কপি করে জাস্ট এখানে আমি বসিয়ে দিব। এখানে দেখেন আমার চিহ্ন দেখাবে, যদি এটা আমার ওকে হয় তাহলে একটা টিক চিহ্ন আসবে, এই জন্য আপনি বাহিরে একটা ক্লিক করবেন। দেখেন এখানে একটা টিক চিহ্ন চলে আসছে, তার মানে এই টাইটেলটা নিয়েছে। এখন দেখেন আমি যে 100টা প্রোফাইল ব্যাকলিংস সার্ভিস দিব, এই 100টা প্রোফাইল ব্যাকলিংস আমি কয় দিনে দিব? আমার কাছে মনে হচ্ছে এই 100টা প্রোফাইল ব্যাকলিংস আমি 2 দিনে দিতে পারবো, তাহলে এখানে 2 ডেজ সিলেক্ট করলাম। এরপরে এখানে দেখেন আপনার ক্যাটাগরিটা দেখেন আমি মেইনলি কাজ করতেছি প্রোফাইল ব্যাকলিংস নিয়ে। প্রোফাইল ব্যাকলিংস আমার কিন্তু লিঙ্ক বিল্ডিং এর মধ্যে যেতে পারে, খুঁজে বের করব। যদি সরাসরি প্রোফাইল ব্যাকলিংস থাকে তাহলে আমরা সিলেক্ট করব, অথবা সেটার সাথে যাবে এমন কিছু আমরা সিলেক্ট। এখানে দেখেন আছে লিঙ্ক বিল্ডিং ক্লিক। এরপর দেখেন এখানে বলা হচ্ছে ট্যাগ আমরা এখানে কপি করে রেখেছি, জাস্ট এখান থেকে ট্যাগগুলো আমি স্টেপ বাই স্টেপ এখানে দিয়ে দিব। আমি এই ট্যাগগুলো দিয়ে নিচ্ছি, দেন আপনি কন্টিনিউ করতে পারেন, এটা আপনি চাইলে দিতে পারেন। এরপর আপনি কন্টিনিউ করতে পারেন। কন্টিনিউ যখন আসছে, এখন দেখেন আমরা যে সার্ভিসটা দিচ্ছি 100 প্রোফাইল ব্যাকলিংস দিচ্ছি, কয় দিনে? 2 দিনে। এখন আমি এখানে অর্ডারটা সিলেক্ট করে দিব। আমি দেখব যে 100টা ব্যাকলিংসের জন্য আমি কত অ্যামাউন্টটা নিতে পারি। তো আমার এখানে টার্গেট, যেহেতু আমরা এখানে কাজ করতেছি নতুন হিসেবে, সুতরাং আমাদের অ্যামাউন্টটা অনেক কম হবে, এই কারণে আমরা সিলেক্ট করব কম। আমি চাচ্ছি এখানে $2। এখন দেখি $2 নেয় কেনা। 100টা ব্যাকলিংস আমি $2 দিতে চাচ্ছি, $2 নিচ্ছে না। এখানে বলা হয়েছে দিস ভ্যালু শুড বি বিটুইন $5, তাহলে এখানে আমি $5 দিয়ে দিলাম, যে 100টা ব্যাকলিংস আমি $5 তৈরি করে দিব। এরপরে দেখেন এখানে বলা হচ্ছে অ্যালাউ
মাল্টিপল মানে দেখেন আপনার এখানে কেউ যদি বলে যে আমি 100টা প্রোফাইল ব্যাকলিংস করে নিব $5, আপনি এটাও নিতে পারেন। অথবা কেউ যদি বলে যে না আমি ডাবল অর্ডার করব, ডাবল অর্ডার মানে কেউ চাইলে 100 একটা অর্ডার, দেন আবারও যদি 100তে আর একটা অর্ডার, এইভাবে সে 2টা অর্ডারও দিতে পারে, 3টা অর্ডারও দিতে পারে। আমি চাচ্ছি এইটা ডাবল সে দিতে পারবে, মানে মাল্টিপল দিতে পারবে, এই কারণে ইয়েস। আর আপনি যদি না চান তাহলে এটা প্রয়োজন নেই। এরপরে দেখেন বলা হয়েছে অ্যাড এক্সট্রা থ্রু দিস সার্ভিস। মনে করেন আমি এখানে যে সার্ভিসটা দিচ্ছি 100 প্রোফাইল ব্যাকলিংস $5 2 দিনে। এখন আপনি যদি চান যে আমি এই প্রোফাইল ব্যাকলিংস একদিনে করে দিব, আমাকে অ্যামাউন্টটা বেশি দিতে হবে, তাহলে এইটা আপনার জন্য। আর যদি আপনি মনে করেন না আমি 100টা প্রোফাইল ব্যাকলিংস 2 দিনে করে দিব, তাহলে এখানে আপনার কিছু প্রয়োজন নেই। এরপরে দেখেন বলা হচ্ছে গিভ এ ডিসকাউন্ট। আপনি চাইলে তাকে কিছু ডিসকাউন্ট দিতে পারেন। মনে করেন আপনি চাচ্ছেন যে ডাবল যদি অর্ডার করে তাহলে তাকে কিছু ডিসকাউন্ট দিতে পারেন। এইগুলো নিয়ে এখানে কথা বলা হচ্ছে। তো আমি তাকে কোনো ডিসকাউন্ট দিতে চাচ্ছি না, এগুলো প্রয়োজন নেই। কেমন এগুলো আসলে দেখেন একটা কাস্টম অর্ডার যদি হয়, সে রিকারিং বারবার যদি আপনার কাছে অর্ডার নিতে আসে, তাহলে তার জন্য একটা কমিশন দিতে পারেন, এইটার কথা বলা হচ্ছে। অ্যাফিলিয়েট সিস্টেমের কথা বলা হচ্ছে। তো আপাতত নিচে আমার কোনোটুকুর প্রয়োজন নাই, জাস্ট উপরে যা আমরা কাজ করেছি অতটুকুতেই এনাফ। এখন আপনি ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এখানে আপনার আসছে কন্টেন্ট, ড্র দ্য টিম ইন উইথ অ্যান্ড অ্যামাজিন ডিসক্রিপশন, যেটা আমরা কিন্তু ফাইবার রিসার্চ করে ডিসক্রিপশনটা লিখে নিয়েছি। আপনাকে আবারও বলি, যদি ডিসক্রিপশন কেমন হবে, ইমেজ কেমন হবে, এইটা যদি বুঝতে আপনার সমস্যা হয়, আমাদের আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, তাহলে এই প্রবলেমটা থাকবে না। ডিসক্রিপশনটা দেখেন আমরা সুন্দর করে এখানে কিন্তু টোটাল ডিসক্রিপশনটা আমি লিখে রেখেছি। জাস্ট এখানে আমি কপি করব, কপি করে এখানে আমি ডিসক্রিপশনটা বসিয়ে দিব। এখন দেখেন এই ডিসক্রিপশনটা সুন্দর করে আপনি একটু সাজায় নেবেন। প্রথমে দেখেন এখানে আমি একটা টাইটেল দিয়েছি, যে প্রথম টাইটেল ছিল ওই টাইটেলটা এখানে আমি দিয়েছি, আপনি চাইলে এভাবে দিতে পারেন। আমার কিওয়ার্ডস হলো প্রোফাইল ব্যাকলিংস, যেহেতু এটা আমার টাইটেলের মধ্যে, এটা আমি একটু বোল্ড করে দিব। এরপরে দেখেন এখানে আমি চিন্তা করতেছি যে আমি কিছু ফোকাসিং জিনিস তাকে দিয়ে দিব, যেমন এইখানে আপনি বলতে পারেন হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিংস। জাস্ট এতটুকু জিনিস আমি একটু মার্ক করতে পারি, এটা আপনারাও চাইলে করতে পারেন, আপনি না চাইলেও করতে পারেন, জাস্ট ওইটা দিয়ে দিলেও পারেন। আপনি যদি চান এখান থেকে একটু কালারগুলো করে নিতে পারেন, আপনার মতন করে আপনি এগুলো সিলেক্ট করে নিতে পারেন আলাদা করে। দেন এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে। এই জিনিসগুলো সুন্দর করে আপনাকে সাজিয়ে নিতে হবে, চাইলে এখান থেকে আপনি এটা করতে পারেন। এখন যেমন এইখানে দেখেন, এইখানে মাঝখানে কিন্তু আমাদের অনেক বেশি স্পেস পড়ে গেছে, এই জিনিসগুলো আমরা একটু কাছাকাছি নিয়ে আসব। এই জিনিসগুলো আপনারা কিন্তু আপনাদের মতন করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। আচ্ছা, আপনারা কিন্তু যাদের অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট করা হয় নাই, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এবং একটা সার্ভিস দিয়ে দিবেন। আপনারা আপনাদের পছন্দ অনুসারে কিন্তু সার্ভিস দিবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো কোনো কিছু কপি করবেন না। কপি করলে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হতে পারে, এই কারণে কোনো কিছু কপি করবেন না আপনারা। এই যে এইটা আমি দিয়ে দিলাম, এগুলো জিনিস আপনি চাইলে আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আমি আর এখানে কিছু করতে চাচ্ছি না, জাস্ট এতটুকু আমি দিয়ে দিলাম। এরপরে দেখেন আমি জাস্ট এখানে কন্টিনিউ। এখন দেখেন এখানে আসছে রিকোয়ার্ড, টেল দ্য বায়ার এক্স্যাক্টলি হোয়াট ইউ নিড টু স্টার্ট। এই কাজটা শুরু করার জন্য ক্লায়েন্টের কাছে থেকে আপনার কি নিতে হবে, ক্লায়েন্ট আর বায়ার যেটাই বলেন না কেন, তার কাছে থেকে আপনার কি অ্যাক্সেস নিতে হবে। তো মনে করেন আমি এই কাজ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি নিতে হবে, এটা কিন্তু হবে আপনার সার্ভিস রিলেটেড। আপনার যে সার্ভিসটা দিচ্ছেন এই সার্ভিসের সাথে যেটা যাবে আপনি কিন্তু এইটা এখানে সেটাই দিবেন, এর বাইরে কিন্তু কিছু দিবেন না। এই কয়টাই আমি দিয়ে দিলাম। কন্টিনিউ, আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে বলতেছে পেমেন্ট। আপনি যেটা করতে পারেন, এখানে যে কোনো একটা জিনিস আপনি অ্যাড করে দিবেন। আপনার পেমেন্টের যে অপশান সেটা কিন্তু না দিলেও হবে। দেখেন ফাইনালি যেটা, সেটা হলো আপনার গিগটা কিন্তু প্রিভিউ চলে আসছে। তার মানে পেমেন্টের যে অপশানটা ছিল এটা যদি আপনি না দেন তাও কাজ হবে। এখন দেখেন আমার গিগ ইমেজ এখানে চলে আসছে। এখানে আসা মানে লেভেল 1 আসছে। এখানে আমার টাইটেল আছে আর এইখানে আমার ডিসক্রিপশন আছে। টোটাল জিনিসটা এখন এটা আমার রিভিউতে আছে। আমি এখন এটা কাজ করব, সেটা হলো জাস্ট সাবমিট করে দিব আমি।
দেখেন সাবমিট করার পরে সে বলতেছে যে সাকসেস, ইউর সার্ভিস হ্যাজ বিন সাবমিটেড ফর রিভিউ, উই উইল লেট ইউ নো ভাই ইমেল ওয়ান্স অ্যাপ্রুভড। মানে বলতেছে যে আপনার এটা রিভিউর মাঝে আছে এবং যখন এটা সাকসেস হয়ে গেছে ইনারা কিন্তু অ্যাক্টিভ করে দিবেন। ওই যখন অ্যাক্টিভ করে দিবেন তখন এটা আপনার মেইলে কিন্তু মেসেজ দিয়ে কনফার্মেশন দিয়ে দিবেন যে আপনার সার্ভিসটা অ্যাক্টিভ হয়েছে। তাহলে যাদের অ্যাকাউন্ট হয়েছে এবং সার্ভিস ক্রিয়েট হয়েছে অবশ্যই একটা সার্ভিস আপলোড করবেন, আপলোড করে দেখবেন। আর কোনো সমস্যা ফেস করলে আপনারা আমাকে জানাবেন। ঠিক আছে, ভালো থাকেন, কালকে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।